পাকিস্তান অকুপাইড কাশ্মীর আবার খবরের শিরোনামে। এর কারণ হলো এই সময় পাকিস্তান অকুপাইড কাশ্মীরে ব্যাপক আকারের পাকিস্তানের এগেনস্টে প্রোটেস্ট হচ্ছে। আসলে সেখানকার মানুষজন পাকিস্তান থেকে আলাদা হতে চাইছে। তাদের ডিমান্ড তারা পাকিস্তান থেকে আলাদা হয়ে ভারতের সঙ্গে যুক্ত হবে। পাকিস্তান অকুপাইড কাশ্মীরের প্রেজেন্ট সিচুয়েশন সম্বন্ধে বলার আগে সেখানকার জিওপলিটিক্স নিয়ে কয়েকটি কথা বলা দরকার। আমরা সকলেই কম বেশি পাকিস্তান অকুপাইড কাশ্মীরের ইতিহাস জানি। পাকিস্তান অকুপাইড কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং পাকিস্তান বেআইনিভাবে তা দখল করে রেখেছে। পাকিস্তান অকুপাইড কাশ্মীরের অ্যাডমিনিস্ট্রেশন পিকুলিয়ার টাইপের। ম্যাপে যেমন দেখা যাচ্ছে পাকিস্তান অকুপাইড কাশ্মীরের 4টি পার্ট রয়েছে: গিলগিট, বাল্টিস্তান, দিয়ামার এবং আজাদ কাশ্মীর। আজাদ কাশ্মীর নামটা পাকিস্তানের মস্তিষ্কপ্রসূত। আজাদ কাশ্মীর শুধু একটা নাম, এর সঙ্গে আজাদি বা ইন্ডিপেন্ডেন্সের কোনো সম্পর্ক নেই। গিলগিট, বাল্টিস্তান, দিয়ামারের মতোই আজাদ কাশ্মীরকে পুরো নিয়ন্ত্রণ করে পাকিস্তান। সবথেকে মজার এবং হাস্যকর ব্যাপার হলো আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এরা সবাই আছেন। এ সব কিছুই পাকিস্তানের নাটক, লোক দেখানো। কাউকে যদি প্রশ্ন করা হয় আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির নাম কি, কেউ জানে এর উত্তর? এটা আসলে কিছুই না। পাকিস্তান তাদের পছন্দ মতো লোককে আজাদ কাশ্মীরের দায়িত্বে রেখেছে এবং পেছন থেকে সব কিছুই পাকিস্তান নিজে কন্ট্রোল করছে। আরও একটা ব্যাপার হলো আজাদ কাশ্মীর গিলগিট, বাল্টিস্তান এবং দিয়ামার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। আজাদ কাশ্মীরের সঙ্গে এইসব অঞ্চলের কোনো যোগাযোগ নেই। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, আজাদ কাশ্মীরের সো কল্ড প্রাইম মিনিস্টারের নাম হলো আনোয়ারুল হক। এই আনোয়ারুল হক পাকিস্তানের প্রাক্তন প্রাইম মিনিস্টার ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের সদস্য এবং একে সো কল্ড আজাদ কাশ্মীরের প্রাইম মিনিস্টার বানিয়েছিল ইমরান খান নিজে। আনোয়ারুল হক এমন একজন প্রাইম মিনিস্টার যার কথা বলার পর্যন্ত কোনো অধিকার নেই। প্রেজেন্ট সিচুয়েশনে আজাদ কাশ্মীর নিয়ে যা কিছু ডিসিশন নেওয়া হচ্ছে বা স্টেটমেন্ট দেওয়া হচ্ছে তা সবই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের তরফ থেকে। এবার আসি আজাদ কাশ্মীরের প্রেজেন্ট সিচুয়েশন প্রসঙ্গে। এই মুহূর্তে আজাদ কাশ্মীর সহ প্রায় পুরো পাকিস্তান অকুপাইড কাশ্মীর পাকিস্তান থেকে আজাদির আন্দোলন করছে। তারা পাকিস্তান থেকে আজাদি চাইছে। যে সময় পাকিস্তান জম্মু কাশ্মীরের এই সব জায়গা নিজেদের দখলে নেয় তখন অনেক বড় বড় প্রতিশ্রুতি দিয়েছিল। পরবর্তীকালে সেই সব প্রতিশ্রুতি রাখা তো দূরের কথা, দুবেলা পেট ভরে খেতে দিতে পারছে না। এই রকম বিভিন্ন ইস্যুতে পাকিস্তান অকুপাইড কাশ্মীরের মানুষজন পাকিস্তানের এগেনস্টে প্রোটেস্ট করছে। এই প্রোটেস্ট সবথেকে বেশি দেখা যাচ্ছে মুজফ্ফরাবাদ নামের একটি জায়গায়, যেটা কিনা সো কল্ড আজাদ কাশ্মীরের ক্যাপিটাল। এই মুজফ্ফরাবাদে প্রোটেস্ট সবথেকে ভয়ঙ্কর রূপ নিয়েছে। এখানে একটি সংগঠন আছে যার নাম জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি। প্রোটেস্ট চলাকালীন জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির 70 জন সদস্যকে পাকিস্তান পুলিশ বিনা কারণে অ্যারেস্ট করে। এরপর থেকেই আন্দোলন ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। এই বিষয়ে জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি ভারতের হস্তক্ষেপ দাবি করেছে। পাকিস্তান অকুপাইড কাশ্মীরের একজন অ্যাক্টিভিস্ট আজাদ আয়ুব মির্জা ANI এর সঙ্গে সাক্ষাৎকারে ভারতের হস্তক্ষেপ দাবি করে বলেছেন, এই পরিস্থিতিতে ভারত চুপ থাকতে পারে না। আজাদ আয়ুব মির্জার বক্তব্য, এই সময় ভারতের উচিত পাকিস্তান অকুপাইড কাশ্মীরে আন্দোলনরত মানুষকে সাহায্য করা, যাতে তারা পাকিস্তানের জঙ্গল থেকে বেরিয়ে এসে ভারতের অংশ হতে পারে। তার বক্তব্য, এই অবস্থায় ভারত যদি সাহায্যের হাত না বাড়ায় তবে চলমান অবস্থার আরও অবনতি হবে এবং পাকিস্তান অকুপাইড কাশ্মীরের মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠবে। তাদের মূল দাবি, তারা আর পাকিস্তানের অধীন থাকবে না, তারা ইন্ডিয়ার সঙ্গে মার্চ করতে চায়। আজাদ কাশ্মীরের প্রেজেন্ট সিচুয়েশন হঠাৎ করে তৈরি হয়নি। এই সিচুয়েশন তৈরি হয়েছে বহু বছরে
এবং এর পেছনে অনেকগুলি কারণ আছে। তার মধ্যে প্রথম এবং প্রধান কারণ হল পাকিস্তান প্রশাসনের শোষণ এবং বঞ্চনা। পাকিস্তান প্রশাসনের শোষণ এবং বঞ্চনা শুধুমাত্র আজাদ কাশ্মীরের জন্য নয়, পুরো পাকিস্তান অকুপাইড কাশ্মীরের জন্যই। মানে গিলগিট, বাল্টিস্তান, দিয়ামার এবং আজাদ কাশ্মীর, এই পুরো অঞ্চলেই পাকিস্তান বছরের পর বছর ধরে শোষণ করে গেছে। এই সব অঞ্চলের রিসোর্স, তা সে এই অঞ্চলের জল হোক বা অন্যান্য ন্যাচারাল রিসোর্স, সবই পাকিস্তান ইউজ করেছে। বিনিময়ে এই অঞ্চলের মানুষদের জন্য তারা কিছুই করেনি। অর্থনৈতিক দিক থেকে এই অঞ্চল চূড়ান্তভাবে পিছিয়ে। এখানে অনেকেই বলতে পারেন আজাদ কাশ্মীর তো আলাদা, তাদের আলাদা অ্যাডমিনিস্ট্রেশন আছে, তাহলে সেখানকার ডেভেলপমেন্টের দায়িত্ব পাকিস্তান নেবে কেন? এর উত্তরে বলি, আজাদ কাশ্মীরের পুরোটাই ভাঁওতাবাজি। এই পুরো অঞ্চলটাই পাকিস্তান কন্ট্রোল করে। পাকিস্তানের এই শোষণের ফলে এখানকার মানুষের মনে দীর্ঘদিন ধরেই ক্ষোভ জমেছিল, যার বহিঃপ্রকাশ আজকের এই আন্দোলন বিক্ষোভ। দ্বিতীয় কারণ হলো অর্থনৈতিক। এই মুহূর্তে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা একেবারে বেহাল। এতটাই বেহাল যে পাকিস্তান তাদের প্রধানমন্ত্রীর প্লেনের তেল কেনার মতো তাদের সামর্থ্য নেই। এর প্রমাণ পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিগত বেশ কয়েকটি বিদেশ সফর। তাদের প্রধানমন্ত্রী সাধারণ প্লেনে অন্যান্য সাধারণ যাত্রীদের সঙ্গেই বিদেশ সফর করেছে। আন্তর্জাতিক ঋণের ভারে জর্জরিত পাকিস্তান। বিশ্ব ব্যাংক সহ আন্তর্জাতিক বাজারে পাকিস্তানের যে দেনা রয়েছে তা শোধ করা তো দূরের কথা, সুদের টাকা জোগাড় করাই এখন পাকিস্তানের কাছে দুর্বিষহ হয়ে উঠেছে। পাকিস্তানের সেরকম কোনো ইন্ডাস্ট্রি নেই, ফলে কোনো প্রোডাকশনও নেই, শুধুমাত্র টেরোরিজম ছাড়া। টেরোরিস্ট প্রোডাকশনে পাকিস্তান পৃথিবীতে 1 নম্বর। এই অবস্থায় তাদের কাছে একটাই মাত্র পথ খোলা আছে, আর তা হলো ট্যাক্স। পাকিস্তান গভর্নমেন্ট বিশেষ করে পাকিস্তান অকুপাইড কাশ্মীরের জনগণের উপর মাত্রাতিরিক্ত ট্যাক্স চাপিয়ে দিয়েছে। একে তো রোজগারের কোনো পথ নেই, উপার্জন নেই, তার উপর মাত্রাতিরিক্ত ট্যাক্স পাকিস্তান অকুপাইড কাশ্মীরের মানুষের মধ্যে বিক্ষোভ তৈরি করেছে। তৃতীয় কারণ হলো পাকিস্তানের ইনফ্লেশন রেট বা মুদ্রাস্ফীতির হার। পাকিস্তানের মুদ্রাস্ফীতির হার সাংঘাতিক পর্যায়ে পৌঁছেছে। গত বছরে একটা সময় পাকিস্তানের মুদ্রাস্ফীতির হার 30% পৌঁছে গিয়েছিল। ভারতে 6 to 7% মুদ্রাস্ফীতির হার, তাতেই ভারতে এটা একটা বিরাট ইস্যু। তাহলে ভেবে দেখুন, পাকিস্তানের মুদ্রাস্ফীতির হার 30%, তাহলে তাদের অবস্থা কী? এই অবস্থায় পাকিস্তান অকুপাইড কাশ্মীরের অবস্থা আরও শোচনীয়। সেখানে 1 পিস ডিমের দাম 80 থেকে 90 টাকা। ভেবে দেখুন, 1 লিটার দুধের দাম 350 টাকা, 1 পিস কলার দাম 60 টাকা। স্বভাবতই যে দেশের হাল এই রকম, সেই দেশের সঙ্গে কে থাকতে চাইবে? পাকিস্তানের এখন এমন অবস্থা যে সেখানে পর্যাপ্ত পানীয় জল পর্যন্ত পাওয়া যাচ্ছে না। টাকার অভাবে পাকিস্তান তার পাওয়ার প্ল্যান্টের জন্য পর্যাপ্ত জ্বালানি কিনতে পারছে না। জ্বালানির অভাবে পাকিস্তানের পাওয়ার প্ল্যান্টগুলিতে বিদ্যুৎ উৎপাদন প্রায় বন্ধ। গুটি কয়েক পাওয়ার প্ল্যান্টে নামমাত্র বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, যা দিয়ে কয়েকটি বড় বড় সরকারি দপ্তর কোনো রকমে চলছে। বিদ্যুতের অভাবে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টগুলি বন্ধ হয়ে পড়ে আছে। রাত নামলেই ইলেকট্রিসিটির অভাবে পাকিস্তানের বিস্তীর্ণ অঞ্চল অন্ধকারে ঢেকে যায়। চতুর্থ কারণ হলো গত কয়েক বছরে ভারতের সমস্ত ক্ষেত্রে অভাবনীয় উন্নতি। যেখানে টাকার অভাবে পাকিস্তানের সাধারণ মানুষ খেতে পারছে না, সেখানে বিভিন্ন ক্ষেত্রে ভারতের একের পর এক সাফল্য। অর্থনীতি, বিজ্ঞান, খেলাধুলা, রাজনীতি, কূটনীতি, সব ক্ষেত্রেই ভারত পাকিস্তানের থেকে বহুদূর এগিয়ে। অর্থনীতিতে ভারত এই মুহূর্তে বিশ্বের 5ম বৃহত্তম দেশ। বিজ্ঞানের ক্ষেত্রে ভারতের সাফল্য যেমন মার্স মিশন, চন্দ্রযান, ভারতের সূর্য অভিযান, আদিত্য, সব ক্ষেত্রেই ভারত পাকিস্তানের ধরাছোঁয়ার বাইরে। পাকিস্তান বরাবর একটা বিষয়কেই অগ্রাধিকার দিয়ে এসেছে, তা হলো টেরোরিজম। নিজেদের উন্নতি, নিজেদের ডেভেলপমেন্ট না করে পাকিস্তান সর্বশক্তি দিয়ে শুধু ভারতের ক্ষতি করার চেষ্টাই করে গিয়েছে। ফলে বর্তমানে আজ তাদের দেউলিয়া অবস্থা। যদি কোনো দেশ দয়া করে পাকিস্তানকে, তবেই তাদের একটু খাবার জুটবে।
এই আশায় সে দেশের প্রধানমন্ত্রী দেশে দেশে ঘুরে বেড়াচ্ছে। আরও একটি ইম্পর্ট্যান্ট বিষয় হলো আর্টিকেল 370। আর্টিকেল 370 এক্ষেত্রে একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। কেন সেটা বলছি। জম্মু কাশ্মীরে যতদিন 370 ধারা লাগু ছিল ততদিন জম্মু কাশ্মীরের আর্থসামাজিক অবস্থা কেমন ছিল তা আমরা দেখেছি। আর 370 ধারা বিলোপ হওয়ার মাত্র কয়েক বছরের মধ্যে সেখানকার ডেভেলপমেন্ট গোটা বিশ্বের নজর কেড়েছে। পাকিস্তান অকুপাইড কাশ্মীরের মানুষজন খুব ভালোভাবে এটা উপলব্ধি করতে পারছে যে জম্মু কাশ্মীর ভারতের ইউনিয়ন টেরিটরি হয়ে কীরকম ডেভেলপ করেছে, আর গিলগিট বাল্টিস্তান আজাদ কাশ্মীর পাকিস্তানের পার্ট হয়ে একটু খাবারের জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে। এই কারণে স্বাভাবিকভাবেই স্থানীয় মানুষের মনে ক্ষোভ তৈরি হয়েছে। তারা চাইছে পাকিস্তানের জঙ্গল থেকে মুক্ত হয়ে মানুষের মতো স্বাধীনভাবে বাঁচতে।